হিজরি, বাংলা, ইংরেজি বা খ্রিস্টাব্দ, এই 3 সাল বা বর্ষ গণনা সম্পর্কে জেনে আসছি আমরা ছোটবেলা থেকেই। আজ থাকছে হিজরি সন নিয়ে কিছু কথা। সুপ্রিয় দর্শক, পবিত্র কোরআন নাজিল হওয়ার পর ইসলামী শাসন আমলের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে বসরার গভর্নর আবু মুসা আশরারি রাদিয়াল্লাহু আনহু খলিফার কাছে একটি চিঠি লিখেন। এতে তিনি উল্লেখ করেন, হে আমিরুল মুমিনিন, আমাদের কাছে অনেক চিঠি আসে যাতে তারিখ লেখা থাকে শাবান, কিন্তু তা কি বর্তমান বছরের নাকি অতীতের আমরা বুঝতে পারি না। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু উদ্যোগ গ্রহণ করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যখন ওমর রাদিয়াল্লাহু আনহু সন বা সাল গণনা বা প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন তিনি একটি পরামর্শ সভার আয়োজন করেন। এই সভায় উপস্থিত ব্যক্তিগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ বছরকে সন গণনার শুরুর প্রথম বছর হিসেবে গ্রহণ করার জন্য প্রস্তাব করেন। সেই সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বছরকে প্রথম বছর হিসেবে নেওয়ার জন্য প্রস্তাব করেন। অপরদিকে তালহা রাদিয়াল্লাহু আনহু নবুয়তের বছর এবং আলী রাদিয়াল্লাহু আনহু হিজরতের বছর থেকে বর্ষ গণনার জন্য প্রস্তাব পেশ করেন। তারপর তারা সকলে আলী রাদিয়াল্লাহু আনহুর আবেদনে একমত পোষণ করেন। সেই হতে হিজরতের বছর থেকে হিজরি সন গণনা শুরু হয়ে যায়। সেই ধারায় হিজরি সন গণনা আজও চালু রয়েছে। এর পরের পর্বে আপনাদের জন্য থাকছে মুহররম মাসকে কেন প্রথম মাস হিসেবে গণনা শুরু করা হয় তা নিয়ে। আগামী পর্বটি দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।